আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার চান্নানি দাদা উত্তমদের তুলে ধরছি পশ্চিমবাংলার শিলিগুড়ির একটি চাঞ্চল্যকর ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী। এনজিপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়ার ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেয়া হয়। জানা গিয়েছে আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কিছু অর্থাৎ 56 জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে। কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। আরেকটি চাঞ্চল্যকর বিষয়, কারো কাছেই ছিল না টিকিট। প্রত্যেকের হাতেই মেরে দেয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সিল। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসাথে এত যুবতী যাচ্ছে কোথায়, বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফের। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায় ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন, ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেয়া হবে। এরপরেই আরো সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফের, কারণ তাদের নিয়ে যা হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু তোলা হচ্ছে বিহারের ট্রেনে। কেন? এরপর ওই যুবতীরা জানায় কলকাতা বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দিকা তাদের নিয়ে যাচ্ছেন। এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র ও চন্দিকার খোঁজ লাগায়। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায়। দুজনের কথাতেই মেলে অসঙ্গতি। এরপর ওই ট্রেন থেকে নামানো হয় 56 জন যুবতীকে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়। প্রত্যেকের বাড়িতে খবর দেয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ ওই 56 জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্গালোরের ওই যুবতীদের কোন কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি দেখাতে পারেননি দুইজনই। পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদুত্তর মিলছে না। গোটা ঘটনার তদন্তে জিআরপি এবং আরপিএফের উচ্চ পদস্থ কর্তারা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী, সেই অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারীর কাছে গোহারা হেরেছিলেন নন্দীগ্রামে, তিনি কি তাহলে এবং তার পুলিশ কি করছে? যেখানে জিআরপি এবং আরপিএফ কে এই ঘটনা ধরতে হচ্ছে, তাহলে পশ্চিমবাংলাতে পুলিশ আছে না নেই? পশ্চিমবাংলায় পুলিশ আছে, কিন্তু তাদের কি কাজ জানেন? তাদের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রীর নির্দেশে নেতাদেরকে
জনগণের হাত থেকে মারার জন্য বাঁচানো, সুরক্ষা দেয়া। আর কি কাজ? টাকা তোলা। বালি খাদান থেকে টাকা তুলো, গরু গাড়ি থেকে টাকা তুলো, তোলাবাজি করো, এই সব করো। হেলমেট আটকাও, কেস দাও, টাকা তুলো, দিদির কাছে পাঠাও, পিসির কাছে পাঠাও। সেই কালীঘাটের তালিক চালাতে এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। এই ধরনের একটা চাঞ্চল্যকর খবর পশ্চিমবাংলার পুলিশ কিছুই জানতে পারলো না। জলপাইগুড়ির মতো জায়গায় একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে কেন পুলিশ নেই? কেন পুলিশ জানতে পারছে না? এই পশ্চিমবাংলা থেকে এই যুবতীদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার নাম করে পাটনা নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশ কি করছিল? জলপাইগুড়ির পুলিশ কি করছিল? পশ্চিমবাংলার এই অপদার্থ পুলিশ কমিশনার এবং পশ্চিমবাংলার এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আমি বাঁকুড়া টিভির মাধ্যমে এই যারা যুবতীদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের পরিবারের পক্ষ থেকে এবং পশ্চিমবাংলার জনগণের পক্ষ থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এবং কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। কারণ তার পুলিশ ব্যর্থ, তিনিও ব্যর্থ। এই ব্যর্থতার দায় তাকে নিতে হবে। তার কারণ পশ্চিম বাংলাটা হয়ে গেছে একটা সেফ করিডোর। কিসের সেফ করিডোর? না গুন্ডাদের সেফ করিডোর, তোলাবাজিদের সেফ করিডোর। শুধু তাই নয়, মুঙ্গের থেকে অস্ত্র আসছে, জঙ্গিদের সেফ করিডোর, আর মহিলা পাচারকারীদের সেফ করিডোর। অথচ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে বড় বড় কথা বলেছেন, বড় বড় কথা বলেছেন। উনি নাকি মহিলাদের সব রকম প্রোটেকশন দেন। অথচ গতকাল রাত্রে এই ধরনের ঘটনা ঘটলো। মুখ্যমন্ত্রী পদত্যাগ আমি দাবি করছি বাঁকুড়া টিভির মাধ্যমে। আমার মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নাম্বার পায়। এখনকার তো নাম্বার সবাই পায়। তো ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলে? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন, 54 জন 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে এখন একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। আরপিএফ এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো। আমাদের তো কোনো ডকুমেন্টস দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়ে গেছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে।